রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীকে, ভাতিজা শোনো। বলেন চাচা কি? বলে ভাতিজা জানো তোমার ব্যাপারে অনেক অলৌকিক কথা আছে। বলে কি কথা আছে? বলে তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি। বলে কি জানো চাচা? বলে শোনো ভাতিজা, তোমার মতন কাউকে দেখিনি, আর মনে হয় দেখতে পাবো না। বলে এই কথা কেন বলছো? বলে ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা যখন পায়ের তলে কোনো শক্ত জিনিস পড়ে যেত, তোমার মায়ের পায়ের তলে শক্ত জিনিস পড়ে যেত, সঙ্গে সঙ্গে নরম হয়ে যেত। শুধু তাই নয়, তোমার মা যখন কুয়াতে পানি আনতে যেত, নিচেকার পানি উপরে উঠলে পড়তো। পুকুরে যেমন ডোবা ডুবিয়ে, পুকুরে যেমন কলস ডুবিয়ে নিয়ে পানি নেওয়া হয়, ওই রকম পানি নিয়ে নিত। পাড়ার মহিলারা বলতো, আমি না, তুমি এখন যেও না, তুমি চলে গেলেই পরে আবার পাতালে পানি চলে যাবে, তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের পানি নিতে সুবিধে হবে। আমার নবী বলছেন, চাচা আর কি শুনেছ? বলে ভাতিজা শোনো শোনো, তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার মার শরীর থেকে এত দামি সুন্দর খুশবু বের হতো, সবাই জিজ্ঞাসা করতো, আমি না, তোর তো স্বামী নেই, তুই তো বিধবা মহিলা, কিন্তু এত দামি আতর কোথা থেকে পাস, কোথা থেকে কিনি? সবাই জিজ্ঞাসা করেছিল। তোমার মা আমিনা বলেছিল, শোনো গ্রামবাসী, আমি গরিব মানুষ, আতর কিনবো কেমন করে, আমার কাছে সেরকম যোগ্যতা নেই। বলে তাহলে এত সুন্দর খুশবু বের হয় কেমন করে? মা আমিনা বলেছিল, শোনো, যেদিন থেকে আমার পেটে আমার লাল এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে খুশবু বের হচ্ছে। বলে চাচা আর কি শুনেছ? বলে ভাতিজা, তুমি যেদিন দুনিয়ার বুকে আবির্ভাব হলে, সেই দিন পুরো মক্কা নগর আলোকিত হয়েছিল। শুধু তাই নয়, তোমার অন্ধকার ঘরটা তুমি আসার পরে পরে যেন আলোয় পরিণত হলো। চিন্তা করুন তখন। তাই বলছে ভাতিজা, তোমার মতন কাউকে দেখিনি। এদিকে আব্দুল মুত্তালিব বলছে, শোন, তুই কি দেখবি রে? আমি আমার পোতার মতন কাউকে দেখিনি। বলে কেমন করে? বলে আমার এখানে, আমি কাবা ঘরের মুতাল্লি, আমার এখানে বহু দেশ বিদেশের লোক আছে, নানান দেশে আমাকে যেতে হয়, শাম, সিরিয়া, ইয়ামান, কুয়েত, কাতার, তায়েফ, সব জায়গা আমাকে যেতে হয়, অনেক লোককে এখানে আসে, কিন্তু আমি কসম করে বলছি, কাবার আমার নাতির মতন একজনকেও আমি দেখিনি। জিবরিল আমিন বলছেন, আব্দুল মুত্তালিব তুমি কেমন করে দেখবে? ওরে আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী ভ্রমণ করতে আমার মুহূর্ত সময় লাগে না। আদমকে দেখেছি জান্নাতের মধ্যে, নূহকে দেখেছি নূহর কিস্তির মধ্যে, ইউনুস নবীকে দেখেছি মাছের পেটের ভিতরে, ইব্রাহিম নবীকে দেখেছি নমরুদের অগ্নিকুণ্ডে, ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি কুয়ার ভিতরে, মুসা আলাইহিস সালামকে দেখেছি নীল নদে। আমি সমস্ত নবীগণকে দেখেছি, পূর্ব পশ্চিম তামাম পৃথিবী ভ্রমণ করেছি, আমার নবীর মতন দ্বিতীয় কাউকে দেখতে পাইনি। আমার আল্লাহ বলছেন, জিবরিল তুমি দেখবে কেমন করে? আমার নবীর মতন দ্বিতীয় আমি আল্লাহ সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ বলে কেমন নবী? আর সেই নবীর আমরা উম্মত হয়েছি, যেই নবীর মতন কেউ হয়নি আর হবে না। কোটি কোটি পারমানাতাং আপাইনি তো অতি সুন্দরম। পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, কিন্তু নবীর সঙ্গে কারো কখনো তুলনা হয় না। বুঝলেন? সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি।